দিয়ে দিছি, যাও সবাই কাজ মাইকটা করো। মিউট করেন, যে কথা বলবেন তখন আর কি ওপেন করবেন। যাও দিছি। ওকে। করবে না আচ্ছা, ঠিক আছে, স্ক্রিনসে গেলাম। আমার ফুল স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আমি একটা আপনাদের পোল খুলে দিচ্ছি, ঠিক আছে? ওকে, পোল হলো গিয়ে, ডু ইউ লাইক দিস কোর্স? পোলটা হলো গিয়ে মাইক্রো প্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং, ঠিক আছে? মাইক্রো প্রসেসর ইন্টারফেসিং। স্যার, আপনি একটু সবাই মাউথটা মিউট করে দেন। জি, এই যে, সবার মাইক্রোফোনটা মিউট করে দেন স্যার। হ্যাঁ হ্যাঁ, ডু ইউ লাইক দিস কোর্স? কি করতেছো? তোমার হয়নি, হয়ে আসছে। ক্লাস কি শুরু করছে? তো ভয়েস তো কিছুই আসতেছে না। ভয়েস আসার জন্য চুপ করে আছে ভয়েস, ঠিক আছে? ভয়েস আসবে, টেনশন করেন না। আচ্ছা, আপনাদের দেখেন, আম, দুইটা কোয়েশ্চেন দিয়ে দিছি, পোল সেভ করে দিচ্ছি, সেভ এস মিটিং পোল দিয়ে দিলাম, ঠিক আছে? আপনারা আপনাদের মতো করে এখানে অ্যান্সার দিতে পারবেন, সার্ভে আকারে আর কি এটা যাবে, কারণ নাম টাম কিছু দেখা যাবে না, হ্যাঁ, জাস্ট পোলটা দেখা যাবে। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে এখানে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, গুড। এটা কি ফল 24 না? see you। আচ্ছা, তো মোটামুটি আমাদের থ্রি কি ছিল? থ্রি, ফোর, না থ্রি মানে ছিল না। স্যার থ্রি ছিল। না না, এই, 3 4 5 টোটাল 5টা। না না না, থ্রি এবার নাই, থ্রি আগে ছিল, তাই না? হ্যাঁ, থ্রি আগে ছিল। আমাদের এবার আছে 4.1, ফাইনালের জন্য আছে 4.2, 4.3, আর হলো গিয়ে এই তো চ্যাপ্টার 12, ঠিক আছে? আচ্ছা, তো 4.1-এ আমরা দেখেন, 4.1 আমরা দেখছিলাম না যে আর্ডিনো উনো ভার্সেস আর্ডিনো ন্যানো ডিফারেন্স হাবিজাবি, দেখছিলাম কিনা বলেন? হ্যাঁ, মনে এটা পড়ে? দেখা যাচ্ছে। ক্লাসগুলো তো করছিলেন আপনারা। আচ্ছা, যারা আজকে ফার্স্ট টাইম তারা আসলে বুঝবেন, এটাই স্বাভাবিক, বুঝবেন এটা বড় অস্বাভাবিক, তাই না? তো এখানে আমরা একে আঁকাউকি করে ক্লাস রেকর্ড করে সব সুন্দর করে দেওয়া আছে।
আপনি যদি মনে করেন যে এটা গতানুগতিক ক্লাসের মতো বা কোর্সের মতো মুখস্থ লিখবেন, আসলে এটা ভুল ধারণা। হ্যাঁ, এখানে মুখস্থ থেকে বোঝাটা জিনিস আর আমাদের সেকশন এ তে তো অনেকগুলো ক্লাস আর কি মিসিং হয়েছে, তো এই জন্য আমাদের কাছে এটা নতুনই মনে হচ্ছে। না, ক্লাস মিস যায় না, এগুলো আমি পড়াইছি, কোনো সেকশনে কোথাও মিস যায় না। কে বললেন এই কথা? সেকশন এ সেকশন এ তে কিছু ক্লাস গ্যাপ গেছে স্যার। আহ, কোন ক্লাসটা গ্যাপ গেছে বলেন? মাইক্রো প্রসেসর মাইক্রোসে কোন ক্লাসটা বলেন? 4.1 আমি এটা পড়াইনি আপনাদেরকে, বলেন। আমাদের 12টা পড়াইছিলেন, 12 নম্বর আমি চ্যাপ্টার আমি স্যার। এখন আমি যেটা এখন স্লাইডটা ওপেন করে রাখছি, এটা কি আপনাদের পড়াইছি কি পড়াই নাই বলেন? এটা হয়তো ওই দিন আমি ছিলাম না, কিন্তু যে তাহলে আমার আপনি ক্লাস কেন কয়েকটা কমেন্টটা মিস করলেন? গেছে। সেকশন এ থেকেও কি আছে? শফিক ভাই ওই দিন আপনি ছিলেন না ভাই, ওই দিন স্যারে এটা টাচ করছে আমাদের ক্লাসে। ঠিক আছে, এগুলো ঠিক না। হ্যাঁ, না জেনে কমেন্ট করা ঠিক না। আমি প্রত্যেকটা ক্লাস, মানে এটা আমার কাছে মনে হয় একটা একটু এখন আমানতের একটু মতো। টাচ করে দেখেন, ঠিক আছে, ক্লাসে ছিল না। আমানতের মতো। আমি যদি না করাই, এটা আমি দায়ী থাকি। ঠিক আছে, তো না জেনে প্লিজ কমেন্ট করবেন না। হ্যাঁ, আপনি দেখেন, আপনি রেকর্ড দেখেন, ইউটিউবে রেকর্ড চেক করেন, দেখে তারপর বলেন। হয়তোবা ভিডিও যায় না, বাট আমি ক্লাস নিছি, বা ভিডিও গেছে সম্ভবত, এটা অনেক আগের ক্লাস। ক্লাসগুলো মিস গেছে, আমি করছি কি, টান দিয়ে এক্সট্রা কিছু পড়াই ফেলছি। এবং আপনার বি সেকশন এবং এ সেকশন, দুই সেকশনেই আমি ব্যালেন্স করছি। এবং লাস্ট দিন আমি যেখানে স্টপ করছি, দুই জায়গায় সমান। বুঝতে পারছেন? এই আর কি অবস্থা। দেখেন, এটা অবশ্যই আমি পড়াইছি, আমার মনে আছে। আমি কি বুঝাতে পারছি? দেখেন, জি স্যার, এটা পড়ানো হয়েছে। হ্যাঁ এটা পড়ানো হয়েছে। আপনি কি এ সেকশন না বি সেকশন? আমি স্যার বি সেকশন, বি নাজমুল সেকশনে বলছি। কেউ বলেন, তাহলে আমি। নাজমুল বলছিলাম, বি সেকশন স্যার। এ সেকশনে কেউ বলেন, এই সেকশন থেকে, যে এটা পড়ানো হয়েছে নাকি হয় নাই। হ্যাঁ স্যার পড়ানো হয়েছে, ভাইয়া ওই দিন ছিল না ক্লাসে, শফিক ভাই। এটা পড়ানো হয়েছে, হ্যাঁ এটা একটু দেখবেন। এখান থেকে এই ডিফারেন্সটা আর কি ইম্পর্টেন্ট, আপনারা নোট করে নিতে পারেন। ঠিক আছে, হাতে কলম নিয়ে নোট করে নিতে পারেন। একটু বাকি আছে সামান্য, আমি বলছিলাম ওখান থেকে কোয়েশ্চেন দিব, ওটাও আজকে দেখাই দিব, টেনশনের কিছু নাই। ঠিক আছে, তো এইভাবে বলবেন না আসলে, কেন জানেন আমি, মানে ওরকম না যে ধরেন যে একটু ফাঁকিবাজি করবো আর চলে যাব। ঠিক আছে, আমি ওই যে রাজীব ওনাকে বলছিলাম আমাকে মনে করে দিয়েন, আমি কিন্তু ভুলে গেছিলাম। তার আমি পরে দৌড়ে এসে কোনো মতো করে খাওয়া দাওয়া করে হাতটা ধুয়ে আবার লিঙ্ক দিয়ে দিচ্ছি সাথে। কারণ দায়িত্ব তো দায়িত্ব, বুঝেন নাই? দায়িত্ব থেকে তো অবগতি কোনো অপশনই নাই। ঠিক আছে, আচ্ছা। ওকে, ফাইনালের কোয়েশ্চেন তাই তো? আচ্ছা, ওকে। এই স্লাইড থেকে এটা শুধু দেখবেন, তাহলে মোটামুটি আপনাদের একটা আম, ভালো আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, এটা দেখতে পারেন। ওকে, আচ্ছা অমুক কই 4.2 এবং 4.3। হ্যাঁ, 4.2-তে আমি বেসিকটা বুঝাইছি, কিভাবে কি হয়। এখানে আপনি বেসিকটা ক্লিয়ার করবেন। হ্যাঁ, কিভাবে প্যারালাল কানেকশন এবং সিরিজ কানেকশন কাজ করে, ব্যাটারির ক্ষেত্রে কিভাবে উল্টো হয়ে যায়। ওকে, আর আপনাদের ল্যাবের একটা অ্যাসাইনমেন্ট দিছিলাম, আপনারা অনেকে জমা দিয়েছেন, অনেকে জমা দিন নাই। তো আমি রিকোয়েস্ট করব, পরীক্ষার 7 তারিখের আগে আপনারা কাইন্ডলি একটু জমা দিয়ে দিবেন। ঠিক আছে, ওকে, এটা আমার রিকোয়েস্ট আর কি। আর এখানে দেখেন, আপনাদের যে একটা ম্যাথ করাইছিলাম 4.3-তে, 4.2-তে কনসেপ্ট দিয়ে 4.3-তে একটা ম্যাথ করাইছিলাম, যে আপনাদের রিয়েল লাইফ ম্যাথ। আর একটু আগে কি জমা দিতে বলছিলেন খেয়াল করিনি। ল্যাব ল্যাব অ্যাসাইনমেন্ট, ল্যাব রিপোর্ট তো না, ওই ল্যাবের অ্যাসাইনমেন্ট। কোয়েশ্চেন দিয়েছিলাম, হ্যাঁ, আমার ওটা মনে নাই কি জানি কোয়েশ্চেন দিয়েছিলাম, অনেক আগেই দিয়েছিলাম, প্রায় 1 মাস আগে। যেন আপনারা আগে আগে দিতে পারেন। ওকে, আমরা তো ল্যাব পরীক্ষার দিন একটা জমা দিছি। ওইটাই যেটা জমা 14 তারিখ দিয়েছেন? পর্যন্ত জমা দেওয়ার শেষ তারিখ ছিল। মাইক্রোপ্রসেসর কি জমা দিয়েছেন আপনারা? সবাই সবাই দেন নাই, কয়েকজন দিচ্ছে দেখলাম। সবাই, ল্যাব এক্সামে জমা দিছি স্যার। হ্যাঁ এক্সাম। যারা দেখ তাদের কথা বলতেছে শুধু। ধরো 14 যারা দেন নাই তারা একটু কাইন্ডলি জমা দিয়ে দিন। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, দেখেন। লিস্টটা যদি তো একটু দিতেন, মানে আমরা যারা জমা দিছি তারা তাদেরটা পাইছেন কিনা। ওটা সমস্যা নেই, ওটা আছে, জমা দিয়েছেন, তা হারানো কোনো অপশন নেই। স্যার ডেস্কে দিয়ে আসছি আমি ডেস্কে আছে, সবগুলো। হারাবে না। এই, আচ্ছা।
আর এখানে যেটা আছে সেটা হলো গিয়ে আমি বারবার বলছিলাম যে আমরা যদি একটা পাওয়ার ব্যাংক চিন্তা করি। আচ্ছা, কাজ করি আমি, তাহলে আমি পড়াই আপনাদেরকে, যেহেতু একটা কথাই বলতেছি। এমনি কি মুখে বুঝাবো নাকি সুন্দর করে লিখে লিখে বুঝাইতে হবে? কোনটা ভালো হয় বলেন। হ্যালো? স্যার অনেকেই তো নতুন, তো যদি পসিবল হয় তাহলে স্যার লিখে লিখে কষ্ট যদি হবে আমার সুন্দরভাবে জন্য। বুঝিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আইপ্যাডটা আনতেছি। আমি একটু লিখে লিখে বুঝাই। মানে iPad টা দেখো। ক্যালকুলেশন অফ কারেন্ট। আমার শালীন আচ্ছা, ওকে। মাইক একটু please। তাহলে আমি স্লাইডটা অফ করে দিচ্ছি, ঠিক আছে? স্লাইডটা অফ করে এটা কেমন স্ক্রিন শেয়ার আইপ্যাডটা আনতেছি। এটা কি সরাও কালাম সাথে আহ, কামাল ভাই, ইয়েটা অন দরকার আছে আপনার, মাইক্রোফোনটা তাহলে অফ করে দেন কামাল ভাই। যে একটু কষ্ট করে মাইক্রোফোনটা অফ করে দেন আপনারা। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমার আইপ্যাডের স্ক্রিন দেখতে জি দেখতে পাওয়ার কথা আপনাদের। স্যার দেখা জি স্যার, যাচ্ছে। দেখা যাচ্ছে। এটাকে আমি হাইট ভিডিও প্যানেল দিয়ে দিই। এই যে, এবার ঠিক আছে। সেটা কি জুম করা যায় না? ও, ও, এটা তো ভালো। মানে একই সাথে এটা করাতে পারবো, এটা করাতে পারবো। আচ্ছা, এটা মানে ভালো হয়েছে তাই না? দেখেন, এটা আরো সুবিধা হয়েছে। হ্যাঁ, সুবিধা হয়েছে। এটা আরো সুবিধা হয়েছে, কি বলেন? হুম, জি স্যার। এই যে, এটা আরো সুবিধা হয়েছে। এটাকে বামে চাপাতে পারলে, এই যে, এই যে, এবার ঠিক আছে, কি বলেন? হ্যাঁ, এবার ঠিক আছে, এটাকে একটু চাপিয়ে দিই। স্ক্রিন কি দুইটা দেখা যাওয়ার কথা? হ্যাঁ, হ্যাঁ, কিছু বললাম যে বলেন। স্ক্রিন কি দুইটা দেখা যাওয়ার কথা? হ্যাঁ, স্ক্রিন দুটাই দেখতে পারবেন আপনারা। স্ক্রিন দুটো দেখতে পারবেন। একটা স্ক্রিনে দেখা যাচ্ছে। একটা স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ও, আচ্ছা, ঠিক আছে। আমি রেকর্ড করতেছি তো, আমি দুইটা রেকর্ড করতেছি, বুঝতে পারছেন? আমি রেকর্ড করতেছি দুইটাই। ওকে স্যার। হ্যাঁ, আপনারা তো ভিডিও পাবেন, তো আমি রেকর্ড করতেছি দুইটাই। আচ্ছা, ঠিক আছে, প্রেস করবো আর দেখবো। আচ্ছা, আপনারা যেটা স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা দেখবেন যে একটা আইপ্যাড স্ক্রিন, ঠিক আছে? স্যার। হুম, আচ্ছা, ট্যাব খুলতেছি। হুম, ও মা।
এটা আসতেছে কেন নট নাও? ও মহা ঝামেলা। এটা কেন আসতেছে? নট নাও ইঞ্জিন, এটা কেন আসতেছে? ঠিক আছে, এই যে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে কি হয়েছে, ভালো করে দেখেন। আচ্ছা, তো মোটামুটি আমরা কি চাইছে বলেন তো, যে ধরেন আমাদের একটা মডিউলার দাঁড় করাইতে বলছে, ওকে? মডিউলার বলতে খুবই সিম্পল, যে আমাকে একটা ব্যাটারি দিয়ে দিতে পারে এরকম, ধরেন এটা লিথিয়াম ব্যাটারি 3.7 ভোল্টের, ওকে? আচ্ছা, এই লিথিয়াম ব্যাটারিটা আমার বিভিন্ন অ্যাম্পের হতে পারে না? আপনার দোকানে গিয়ে দেখবেন যে 2000 mAh হয়, হ্যাঁ, 4000 mAh হয়, 3600 mAh হয়, হয় কিনা বলেন? হয়। আমার কথাই শোনা যাচ্ছে? জি স্যার। রেসপন্স জি করবেন, স্যার। শুনতে পাচ্ছি। নাহলে মনে হবে যে আমি একা একা কথা বলতেছি। ঠিক আছে? অবশ্যই। আচ্ছা, জি স্যার। তো এটা ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। যখন আমরা এভাবে করে ইউজ করব ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে, তখন আলটিমেটলি তখন দেখেন, আমি স্ক্রিনটাও শেয়ার করে রাখছি, আপনারা চাইলে আপনাদের মোবাইলে বা একটা ল্যাপটপে বা একটা ডিভাইসে আপনারা আপনাদের এই স্লাইডটা খুলে রাখতে পারেন, আপনাদের পোর্টালে সবগুলো দেওয়া আছে। আচ্ছা, তো এখানে কি হচ্ছে, আমার কিন্তু ব্যাটারির ভোল্টেজ আর কারেন্টের মান জানি। এখন আপনারা কি পাওয়ার ব্যাংক চেনেন? জি স্যার। পাওয়ার ব্যাংক চেনেন? তো ক্লাস যারা করছে তারা মোটামুটি জানে যে আপনি যদি আমি একটা বলি যে পাওয়ার ব্যাংক ডিজাইন করতে হবে, লেটস সে 20,000 mAh, হুম, তো কত এমএএইচ? 20,000 mAh। আপনাদের বাসায় মোটামুটি সবার কাছে একটা পাওয়ার ব্যাংক আছে, কম বেশি সবার কাছে আছে। পাওয়ার ব্যাংকটা খুলবেন, খুলে দেখবেন যে অনেকগুলো ব্যাটারি আছে, হয় 5টা ব্যাটারি, নাহলে 4টা ব্যাটারি, না 10টা ব্যাটারি, নাহলে 8টা ব্যাটারি ব্যাটারি আছে। হ্যাঁ, তো এই যে 20,000 mAh, কখনো কি দেখছেন যে 4 ভোল্টের পাওয়ার ব্যাংক হয়, 20 ভোল্টের পাওয়ার ব্যাংক হয়, 10 ভোল্টের পাওয়ার ব্যাংক হয়? কখনো দেখছেন? হ্যালো? জি তো স্যার। কখনো দেখছেন এরকম ভোল্টেজের পাওয়ার ব্যাংক হয়? এটা তো না স্যার। ফিক্সড না হয়। স্যার, ওটা তো এম্পিয়ার আওয়ারের হয়, ভোল্টেজ তো দেওয়া এক্স্যাক্টলি, থাকে না হ্যাঁ। আসলে। ওই তার মানে একটা ফিক্সড ভোল্টেজে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট এমএএইচ হয়। আপনি জিনিস খেয়াল করে দেখবেন, 10,000 mAh এর পাওয়ার ব্যাংক যদি 2,000 টাকা হয়, 20,000 mAh এর পাওয়ার ব্যাংকের দাম 4,000 টাকা। তার মানে আমি যদি প্রাইস রেঞ্জে আসি, তাহলে কিসের উপর ডিপেন্ড করতেছে, অ্যাম্পিয়ার নাকি ভোল্টেজ, কোনটার উপরে? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। এম্পিয়ার আওয়ার স্যার। অ্যাম্পিয়ার আওয়ার, হ্যাঁ, পার আওয়ারে কিরকম অ্যাম্পিয়ার দিচ্ছে, সেটা মিলি অ্যাম্পিয়ার হতে পারে, অ্যাম্পিয়ার হতে পারে, তাই না? তা আপনাদেরকে যদি আমি একটা ব্যাটারি দিয়ে দিই, ওটা কি ভোল্টেজের মানটা কি মানে অ্যাসাইন করা ম্যান্ডেটরি? ম্যান্ডেটরি তো না, কারণ ইউজুয়ালি 3.7 ভোল্টই হয়। হ্যাঁ, রেটেড ভোল্টেজ বলেন আপনি যেটাই বলেন না কেন, নমিনাল ভোল্টেজ, নমিনাল ভোল্টেজ একটু বেশি হয়। তো 4.3 তো 3.7 এর মধ্যে হয়, মোটামুটি সবগুলো 3.7 ভোল্টেরই সেল হয়। এখন আমাকে একটু বলেন, ওই ভোল্টেজের আপনি যদি কারেন্টের মানটা জানেন, হ্যাঁ, আর আমি যদি আপনাকে বলে দিই যে ধরেন 20,000 mAh একটা পাওয়ার ব্যাংক বানাইতে হবে, আপনি বানাতে পারবেন? জি স্যার, অবশ্যই। অবশ্যই পারবেন, তাই না? অবশ্যই স্যার, অবশ্যই। অবশ্যই পারবেন। তো তখন তো আসলে মেইন খেলাটা ভোল্টেজে না, তখন মেইন খেলাটা কারেন্টের। ঠিক আছে, আপনি একটা বেসিক ক্যালকুলেশন করবেন, বেসিক ক্যালকুলেশন করবেন। আসেন, আমাকে যদি বলে কত, 20,000 mAh, 20,000 mAh এর একটা পাওয়ার ব্যাংক বানাতে বলছে, যার মধ্যে ব্যাটারি সেল কত, ধরেন যে 2,000 mAh, তাই না? ব্যাটারি, এক একটা ব্যাটারিতে 2000 mAh। একেবারে 2,000 mAh, আমি সেল ভ্যালু বলে দিলাম। ঠিক আছে, এখন আমি এটাকে পেঁচাইলাম, ধরেন আমি বললাম যে লিথিয়াম ভোল্টেজ 3.68 ভোল্টেজ, 3.69 ভোল্টেজ বা 3.73 ভোল্টেজ, এটা বলে দিলাম। লাভ নাই তো, আমি যে ভোল্টেজে বলি সবসময় ওই সেম ভোল্টেজই থাকতে হবে। ভোল্টেজে কম বেশি হলে আবার ঝামেলা কিন্তু, তখন একটা একটাকে চার্জ করা শুরু করবে। এই জন্য সবসময় সেম ভোল্টেজে রাখতে হয়, ব্যাটারির বৈশিষ্ট্য। ওকে, আচ্ছা,
তো দেখেন কি হয়েছে, তার মানে আমরা মোটামুটি শিওর যে আমরা কি করতেছি এখানে, এই ব্যাটারি নিয়ে কারসাজি করতেছি। এখন আমার কোয়েশ্চেন হলো এখানে এটাই, যে যদি এরকম কিছু হয় যে ব্যাটারি নিয়ে আমাদের কারসাজি করতে হচ্ছে, এই করতে হচ্ছে, তো তাহলে আলটিমেটলি আমাদের মেইন মানে সোর্সের জায়গা কোনটা, মানে আমরা আসলে মেইন অ্যাপ্লিকেশন জায়গাটা কোথায়, তো বলতে পারবেন যে আমাদের মেইন অ্যাপ্লিকেশন জায়গাটা কোথায়? মেইন অ্যাপ্লিকেশন আসলে কারেন্টের জায়গা। তো আমার যদি কারেন্টের মান এত হয়, আমি যদি এটাকে এত দিয়ে ভাগ করতে পারি, তাহলে 2000-কে 20,000 দিয়ে ভাগলে কত হয়? 10 হয় না? 10টা সেল পাবো স্যার, 10টা সেল। হ্যাঁ, তার মানে 10টা সেল হবে। আচ্ছা, এখন এই জিনিসটা কিন্তু অনেকভাবে হইতে পারে। হুম, এটা বেসিক্যালি প্যারালাল কানেকশন হবে। কেন প্যারালাল, কেন সিরিজ, এগুলো আমি ক্লাসে করাইছি, এখন এটার জন্য পুরো একটা ক্লাস চলে যাবে। সো ওইদিকে আমি আর যাচ্ছি না। ওকে, যারা ক্লাস করছেন বা ভিডিও দেখবে তারা ইজিলি পারবে, রাইট? তাহলে আমাকে যদি বলে, আরেকটা ট্রিক শিখাই দিই, যদি বলে 20,000 mAh এর কিছু বানাতে, হ্যাঁ, তাহলে 20,000 mAh মানে কি 20 অ্যাম্পিয়ার আওয়ার, 1,000 ভাগ দিলাম, রাইট? তা আমি যদি 20-এর ঘরের নামতা চিন্তা করি, তাহলে কত হতে পারে? 20 × 1, হুম, 5 × 4 = 20, 4 × 5 = 20, আর কি হতে পারে বলেন তো? 2 × 10 = 20। 2 × 10 = 20, 1 × 20। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, এটা দিয়ে রাইট স্যার। গুণিতক লিখছি, 20-এর গুণিতক লিখছি। আপনাকে চলে যাবে। হ্যাঁ, 20-এর গুণিতক লিখছি। এটা মানে হলো যে আমরা চাইলে প্যারালাল ভাবে এই কম্বিনেশন কাজ করতে পারি। হ্যাঁ, আমাদের হইতে পারে যে 20টা ব্যাটারি 1,000 mAh, আমাদের হতে পারে 5টা ব্যাটারি 4,000 mAh। বুঝতে পারছেন? মানে 5টা সেল আর কি। আমাদের হতে পারে 4টা ব্যাটারি 5,000 mAh। আমাদের হতে পারে 2টা ব্যাটারি কত, 10,000 mAh। 10,000 mAh। আমাদের একটা ব্যাটারি 20,000 mAh। 20,000 mAh। বুঝতে পারছেন? তো সবচেয়ে ফুটফান্ডা আছে, ফুটফান্ডা কি হলো, আবার নিয়া আপনার মাইক্রোফোনটা মিউট করেন না, যিনি কথা বলবেন শুধু রাখেন, বাকিরা মিউট করেন। তো এই ডিজাইনটা আসলে আপনাদের এভাবে করে করতে হবে, ঠিক আছে? ব্যাটারি ভোল্টেজটা লিখে, অ্যাম্পিয়ারটা লেখে, যত অ্যাম্পিয়ার চাচ্ছে, ঠিক আছে? তো এইভাবে করে আমরা প্যারালালি করে দিলে, আমরা যদি একটা মাল্টিমিটার নিই, তখন আমরা ফিক্সড ভোল্টেজে আমরা একটা অ্যাম্পিয়ার পাবো। ফুটফান্ডা এ ভাই মিউট কর না কেন? ঠিক আছে? আচ্ছা, তো এইটা হলো গিয়ে সিমুলেশন করে আপনারা দেখতে পারেন, দেখবেন যে রেজাল্ট কিন্তু চলে আসছে। টিঙ্কার গেটে এটা করা যায়। ওকে, আচ্ছা, আমি যদি এটাকে একটু জুম করি, আচ্ছা আপনারা তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, জুম করি, তাহলে আলটিমেটলি আমার সিমুলেশন দেখতে পারবেন। ঠিক আছে, ওকে, আমি এখন চলে যাচ্ছি একটা স্লাইডে। এখন চলে যাচ্ছি ডিফারেন্ট একটা স্লাইডে। ওকে, আপনারা CH12 সেন্সরস নামে একটা পিডিএফ দিছে আপনাদেরকে, এটা ওপেন করেন কাইন্ডলি। হ্যাঁ, এটা ওপেন করেন। তো এইখানে আমি মোটামুটি আপনার ওই ডিজিটাল টেম্পারেচার সেন্সর, তারপর অ্যানালগ টেম্পারেচার সেন্সর, হ্যাঁ, এই কানেকশন টাইমগুলো পড়াইছি, যে DHT1 B20 কিভাবে কাজ করে, এগুলো কিভাবে কাজ করে। হ্যাঁ, তো এগুলো মোটামুটি পড়াইছি। এখন কোয়েশ্চেন হলো গিয়ে, এইখানে একটা জিনিস পড়াই নাই, সেটা হলো লোড সেল কিভাবে কাজ করে, তাই না? আপনাদের বুঝলাম যে আমি লোড সেলটা দেখাবো, মনে পড়ে? এগুলো সব পড়াইছি, বের করেন। আমি একটু স্ক্রিন শেয়ারটা ঘুরাই দিই। স্ক্রিন শেয়ারটা, ঘুরাই দিই।
এখন দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি স্যার, দেখতে পাচ্ছি। স্ক্রিনশট একটু ঘুরাই দিয়ে এই যে দেখেন, দেখছেন এগুলো মোটামুটি আমি করাইছি। হ্যাঁ, এইখান থেকে আমি বুঝলাম যে কোডগুলো বাদ দিবেন, কোনো কিছু লাগবে না। এই যে টেম্পারেচার কনভার্সন, হুম, টেম্পারেচার কনভার্সন ওপেন করে দিই, তাহলে তো ঝামেলা শেষ। এখানে ওপেন করে দিই, তাহলে তো ঝামেলা শেষ। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি এইখানে হলো গিয়ে আপনার টেম্পারেচার কনভার্সন থেকে শুরু করে যা যা আছে এগুলো আমি সবই করাইছি, দেখতে পাচ্ছেন ডান পাশে। তো এখন আপনাদের এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, যে এটা আসলে কিভাবে কাজ করে, এটা আমি ক্লাসে শিখাইছিলাম। কোডটা বলছি না দেখলেও চলবে। তারপর হলো গিয়ে এই যে I2C বাস কি, 3 এক্সিস জাইরো, এগুলো ক্লাসে করাইছিলাম। এটা ইম্পর্টেন্ট যে একটা লোড সেল কিভাবে কাজ করতেছে, হ্যাঁ, লোড সেলটা কিভাবে কাজ করে। তারপরে হলো গিয়ে আপনার এই যে ক্যালিব্রেশনটা কিভাবে করতেছে, ADC সেন্সরটা কিভাবে কাজ করে, এগুলো ইম্পর্টেন্ট। ওকে, এইটা আমরা একটু দেখবো। হুম, এইটা আমরা একটু দেখবো। কিছু স্ন্যাপ নিয়ে নিই। হুম, একটু স্ন্যাপ নিয়ে নিই, তাহলে এটা আরো ইজি হয়ে যাবে। একটু স্ন্যাপ নিয়ে নিই। স্ন্যাপ নিয়েছি। আচ্ছা, এখানে লোড সেলটা যে কিভাবে ড্র করা হয়েছে, এটা আমি একটু জুম করে দেখবো। ওকে, এটা নিয়ে নিচ্ছি আমরা, যে লোড সেলটা আসলে কিভাবে কাজ করে। এটা একটা গেল। স্যার আপনার স্ক্রিনের কিছু দেখতেছি না, মানে আপনি যে কি আঁকতেছেন, আমি আঁকি নাই তো, আমরা শুধু ওই আমি আঁকি নাই, আমি কিছুই ও আঁকি নাই, আচ্ছা। কি করবেন না, এত টেনশন করার কিছু নাই। ঠিক আছে? আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এটাই আর কি পরীক্ষা। ফুল স্ক্রিন করলে ভালো হয়। তো আপনারা এর আগে সলিড স্টেটে মোটামুটি মেমস টেকনোলজি সম্পর্কে আইডিয়া পাইছেন, যে এটা কিভাবে কাজ করে। হুম, যে এটা কিভাবে ওয়ার্কআউট করে, এগুলো জিনিসগুলো আসলে জেনে আসছেন। ঠিক আছে, তো এখানেও জানবেন যে আসলে আলটিমেটলি এগুলো কিভাবে কাজ করে। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হলো গিয়ে আমার এই ক্যালিব্রেশন, আর হলো গিয়ে এই যে হুইস্টন ব্রিজের সার্কিটটা আসলে, যে এটা কিভাবে ডেভেলপ হচ্ছে। ঠিক আছে, যে সার্কিটটার সাথে আমি একটা কনভার্টার কেমনে কানেক্ট করতেছি, আমার কিভাবে বেটার অ্যাকুরেসি আসতেছে, হ্যাঁ, আমার সেলটা কিভাবে কাজ করতেছে, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েট দিলে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে কিভাবে কাজ করতেছে, এগুলো আসলে আমরা আসলে খুব ইম্পর্টেন্ট। মানে এইখান থেকে একটা মানে মোটামুটি কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। আমি কি বোঝাতে পারছি? এখান থেকে মোটামুটি কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। এখানে একটা ম্যাথও আছে, ম্যাথটাও করাবো আজকে আপনাদেরকে। ঝগড়া করতেছে কি? আচ্ছা, ঠিক আছে, এই আর কি অবস্থা। এটা গেল। এখন আমরা স্ক্রিন শেয়ার দিব আবার। মহাশয় মিউট করো, মহাশয় মিউট করো। আচ্ছা, এখন আপনারা এই প্যাডের স্ক্রিনটা দেখবেন, দেখতে পারতেছেন? না স্যার, ব্যাটারি দেখতেছি না, প্যাডের স্ক্রিন দেখতেছি লোড সেলের স্ক্রিনটা দেখতেছি। অবশ্যই প্যাডের স্ক্রিন দেখতে পারবেন।
মহসিন মিট করো না কেন? মহসিন, অবস্থা। মহসিন আরাফাত ভাই, আপনি মিউট করেন প্লিজ। এই যে এখন ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যালো, না স্যার, এখনো ঠিক কি বলেন? সবাই তো আমার এসে পাশে তাকিয়ে মিলে। আপনার কি দেখতেছেন বলেন? স্যার, আমরা নোট সেলের একটা হাতের লেখার একটা পিডিএফ হ্যাঁ দেখতেছি। হ্যাঁ, এটাই তো অন করছি। তাহলে স্ক্রিন একটাই আছে। জি, এখন এখন দেখতেছি, এখন ব্যাটারিটা দেখতেছি স্যার। হ্যাঁ, এই দেখেন, বুঝতে হ্যাঁ, পারছেন? এখন ওই ওকে। পিডিএফটা এখানে নিয়ে নিলাম টান দিয়ে। এই, আচ্ছা, এখন এখানে লিখে লিখে বুঝাবো, কারণ আমি যদি ওটার মধ্যে মাউস দিয়ে ঘুরাই আপনারা কিছুই বুঝবেন না। আচ্ছা, দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, হ্যালো, এই প্রশ্নটা আসলে কি গ্রাফটা আঁকতে হবে? ওয়ালাইকুম আসসালাম। আমি করি, আগে শেষ করাই, দেখেন। আরো বলেছি। গ্রাফের কথা আঁকতে হবে। ওকে, তো মোটামুটি আমরা যখন বাজার করতে যাই খেয়াল করে দেখবেন যে বাজারে ওজন মাপতেছে, দেখছেন তো তাই না? যে আপনাদের দাঁড়িয়ে পাল্লা এখন ইউজ করে না, মোটামুটি একটা জায়গায়। একদম। আব্বু, আপনারা মাইক মিউট না করলে আমি পড়াও কি হবে একটু বললেন তো? পিছন থেকে সারা আওয়াজ শোনা যাচ্ছে, এভাবে করলে কি হয়? ছাড়িয়ে দেন, কাছে নিয়ে ক্লাসে আসছে। স্যার আপনি স্যার আপনার আপনার ওখান থেকে সবাইটা মিউট করা যায় না? করা যায়, তাহলে আপনারা কোনো রেসপন্স করতে পারবেন না। স্যার আমরা মাইক। এখন কথা বলতে পারতেছেন? জি স্যার, কথা বলা যাচ্ছে, হ্যাঁ, মাইক কথা মিউট বলা যাচ্ছে। করে কথা বলা যাচ্ছে। করে দিচ্ছি। একটু কমন সেন্স থাকা উচিত এখানে আসলে। দেখেন, আপনি আহ হুম, বড় করে দিই। আচ্ছা, তো মোটামুটি এই যে লোড সেলটা দেখতে পারতেছেন, এটা একটা 30 কেজি। এর মানে হলো যে আপনি যদি এখানে 40 কেজি দেন, আপনি এখানে কোনো প্রপার ভ্যালু পাবেন না। ওকে, আপনি যখন বাজার করেন দেখবেন যে একটা ছোট্ট একটা বক্সের মতো আছে, ওটার মধ্যে হলো গিয়ে ওই ছোটবেলায় হাতিম তাই যেমন আকাশ নিয়ে যাইতো, ঠিক আছে, মাথার উপরে করে, তারপরে সুপারম্যান যেমন হলো গিয়ে মেঘ নিয়ে যাইতো, ওরকম টাইপের আর কি। একটা বড় পটলার মতো থাকে, ওই পটলার মধ্যে আপনি চাল দেন, ডিম দেন, ডিম তো এমনি মাপে না, হালিতে মাপে, সরি, সবজি দেন, বেগুন দেন, ঠিক আছে, ফুলকপি দেন, বাঁধাকপি দেন, যেটা দেন না কেন, ওজনটা আপনার মেপে দেয়। বাজারে দেখবেন আপনার এইভাবে বাজারে করেন, আলু যেভাবে কেনেন আর কি। তো ওই যে যে আপনার যে ভ্যালুটা দিচ্ছে, আলটিমেটলি ওইখানে একটা সেল থাকে, সে আসলে এই আপনার ওয়েটটাকে একটা ইলেকট্রিক ভ্যালুতে কনভার্ট করে। হ্যাঁ, কনভার্ট করে আপনার একটা আইসি থ্রুতে একটা ডিসপ্লের মধ্যে সে ভ্যালু শো করে। বুঝা গেছে? তো ওই সেলটা আসলে কি, এটা নিয়ে এখানে আলোচনা। ওকে, সেলটা হলো কি এরকম যে, খেয়াল করে দেখেন, এই যে এটাই আলটিমেটলি আপনার ওইখানে থাকে নিচে, বুঝতে পারছেন? ওই নিচের মধ্যে এটাই থাকে, এইটার উপর আসলে মেইন ওয়েটটা কাজ করে। হ্যাঁ, তো এইটা আসলে এরকম যে আপনি যদি ইট প্রডিউস ইট প্রডিউসেস আ ডিসি আউটপুট ভোল্টেজ প্রপোর্শনাল টু দ্য ওয়েট প্লেস অন ইট। তার মানে যত ওয়েট এর মধ্যে দিবেন, তত বেশি কি করে বলেন ডিসি আউটপুট শো করবে। ডিসি আউটপুট মানে কি? 2 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্ট, 5 ভোল্ট। বোঝা গেছে? So, এটা তো অনেক বেশি ভোল্টেজ, এখানে আসলে সব মিলি ভোল্টে হয়, 10 মিলি ভোল্ট, 20 মিলি ভোল্ট, খুবই সামান্য পরিমাণ ভোল্টেজ ক্রিয়েট করবে। তো সূত্র মতে, একটা সেলের সূত্র মতে, তার হায়েস্ট ওয়েট যদি 30 কেজি হয়, 30 কেজি কেন বললাম, কারণ লোড সেলটাই 30 কেজির, তো সে 10 মিলি ভোল্ট প্রডিউস করতে পারে অ্যারাউন্ড। তাহলে আমাকে একটু বলেন তো, আমি যদি 1 কেজি দিই তাহলে কত মিলিভোল্ট প্রডিউস করব বলেন? কথা বলে না কেউ। 0.333। 0.33 মিলিভোল্ট, খুবই সামান্য পরিমাণ একটা ভোল্টেজ। ওই ভোল্টেজটাকে না আপনার ডিসপ্লেতে আউটপুট আকারে দেখায়, এত কেজি। বুঝা গেছে কেমনে? আচ্ছা, আপনি এখন আমাকে বলেন, আমি যদি ঐকিক নিয়ম করি
30 কেজি পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা পেতে পারি 30 কেজি ওয়েটের ক্ষেত্রে আমরা পেতে পারি 10 মিলিভোল্ট। আচ্ছা, আমি যদি এটা রিভার্স করি, আসেন এটা রিভার্স করি, এর পাশে নিয়ে আসি, এটাকে cut করে পাশে নিয়ে আসি। আচ্ছা, আমরা কিভাবে বলতে পারি যে 10 মিলিভোল্ট আউটপুট পাওয়া যায় যখন ওয়েট থাকে কত, 30 কেজি। তাহলে 1 মিলিভোল্ট আউটপুট পাওয়া যায় যখন ওয়েট থাকে কত, বলেন বলেন বলেন। 1 কেজি। 3 কেজি। 3 কেজি। বোঝা গেছে? আমি কি ক্লিয়ার? তাহলে জি অতএব 0.3 মিলিভোল্ট আউটপুট পাওয়া যায় যখন 3 × 0.33, তার মানে কত, 1 কেজি। মিলছে হিসাব? এমনি করেন না কেন আর কি? ক্লিয়ার? বেসিক ঐকিক নিয়ম। ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার। এইটাই এখানে করানো হয়েছে, যে আমরা আসলে এটা কিভাবে করতে পারি আর কনসেপ্টটা ক্লিয়ার রাখতে পারি। হুম? তো এইটাই হলো কি আমাদের আসলে এখানে কাজগুলো এভাবে করে হয়, যে আমার আসলে যদি এরকম ভোল্টেজ পাই, তো সেক্ষেত্রে আসলে ওয়েটটা কত, ওয়েট পাই তাহলে আসলে ভোল্টেজটা কত। আচ্ছা, এখন দেখেন এইখানে একটা ছবি তুলছি আমি, এই যে ছবিটা তুলছি, বুঝছে? এই ছবিটা দেখেন কি হয়েছে, একটা আর্ডিনো আছে, আর্ডিনো উনো। আর্ডিনো কয়টা পিন? দুইটা অ্যানালগ পিন, একটা A0 একটা A0, A1 A0। ঠিক আছে? সো আমি কি করতেছি, এইখানে একটা 24 বিটের HX711 একটা কি নিছি বলে, একটা মডিউলার নিছি, এই যে মডিউলারটা। ওকে, যে কি করে, যে হলো গিয়ে সিরিয়াল এডিসি তে কাজ করে, মানে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারে কাজ করে। তার মানে কি অ্যানালগ পিনে কাজ করে। তাহলে আমি আর্ডিনো কোন পিনে কানেক্ট করবো, ওকে বলেন তো? ডিজিটাল পিনে, অ্যানালগ পিনে? কথা বলেন। অবশ্যই অ্যানালগ পিন। অ্যানালগ পিনে কাজ করবো, কারণ আর্ডিনোর এই যে এখানে 13 নম্বর পিন, এখানে 12, এখানে 11, এগুলো সব ডিজিটাল পিন, এখানে অ্যানালগ পিন। বোঝা গেছে? আপনি যেভাবে চিন্তা করেন না কেন। সো এই অ্যানালগ পিনে কানেক্ট করার পরে আমার কি হইলো, আমার এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু পিন আছে। আর আপনি জানেন অবভিয়াসলি একটা মডিউলারের একটা 5 ভোল্ট থাকবে আর একটা গ্রাউন্ড থাকবে। এই যে এটা হলো 5 ভোল্ট, এটা হলো গ্রাউন্ড। আর বাকি যে পিনটা আছে, যে আসলে ডেটা সিগন্যাল বিটগুলোকে রিড করে, সেটা হলো কি ডিটি আর এসসি কে। ডিটি মানে ডেটা, আর এসসি কে মানে সিরিয়াল ক্লক। প্রত্যেকটা ডেটা একটা ক্লক ফলো করে, হ্যাঁ। ক্লক মানে হলো কি একটা সাইকেল ফলো করে, একটা ক্লক একটা একটা পালসকে ফলো করে সে, 0 1 0 0 1 0 এরকম একটা ক্লক ফলো করে। বুঝতে পারছেন? তো ডেটাগুলো এইভাবে পাস হয়। হওয়ার পরে লোড সেল যেটা আছে, এই যে আমি সাদা অংশ দেখলাম না উপরে, এই যে এটা দেখলাম না, এই লোড সেলটা, আচ্ছা এটা কপি করি, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন পড়াশোনা কত মজার। আরে আবার এটাকে কপি করলাম কেন? আর এই স্লাইডটা কি আপলোড দেওয়া আছে কোনটা? এখন যেটা করাচ্ছেন? আমি তো কোনো স্লাইড পড়াচ্ছি না এখন, আমি তখন স্লাইড থেকে স্ক্রিনশট নিয়ে নিয়ে আমি পড়াচ্ছি। ওই যে সেন্সরের স্লাইডটা পোর্ট বুঝতে পারলাম। পোর্ট সব দেওয়া পোর্টালে আছে, চেক যে করেন। ফ্ল্যাটটা ওইটাই। সেন্সর সাইটটা দেওয়া আছে।
কিসে কেমনে চলে গেল? আচ্ছা, যাই হোক, ওকে, যেটা বলতেছিলাম আর কি, দেখেন, তো এখানে আসলে ওই লোড সেলটা আছে, ক্লিয়ার? লোড সেলটা যেহেতু আছে, খেয়াল করে দেখেন, এর 4টা পিন, একটা প্লাস মাইনাস, একটা লাগে আউট, আউট প্লাস আউট মাইনাস। সো আউট প্লাস আউট মাইনাসটা কি হবে, এই যে এ প্লাস এ মাইনাস সাথে কানেক্ট হবে, তার মানে এখানে দুইটা ঢুকতেছে, আর এখান থেকে ই প্লাস ই মাইনাসটা, মানে আমরা যে ডেটাটা পেলাম ওই ডেটাটা এখানে ট্রান্সফার করে দিব, বোঝা গেছে? ওই ডেটাটা এখানে ট্রান্সফার করে দিব, ট্রান্সফার হওয়ার পরে ও আসলে এই ওয়েটটা নিয়ে এই আউটপুট পিনের থ্রুতে এখানে পাঠাবে, বোঝা গেছে? পাঠানোর পরে এই ডেটাটা আবার আমার আর্ডিনোতে পাঠাবে। তার মানে বোঝার চেষ্টা করেন, এটা টু ওয়ে কমিউনিকেশন, একটা ওয়ে দিয়ে এখান থেকে এখানে যাচ্ছে, ও আবার এখান থেকে এখানে পাঠাচ্ছে, আরেকটা ওয়ে দিয়ে এ এখানে পাঠাচ্ছে, এটা আবার আর্ডিনো থেকে প্রসেস হচ্ছে। এই আর্ডিনোর সাথে যদি আমি একটা ডিসপ্লে লাগাই দিই, তাহলে আমার এখানে ডিসপ্লেতে ভ্যালু শো করবে। আমি বুঝতে পারছি? এই যে কথাটা বললাম, এই কথাটাই এইখানে সেকেন্ড পিকচারে লেখা আছে, ক্লিয়ার? এস এম জি মানে হলো স্যার। গিয়ে সিরিয়াল মনিটর, ওকে? এই কথাটা এখানে লেখা আছে। আচ্ছা, আমি যে গ্রাফটা দেখতে পারতেছি এখানে, এটা আসলে একটা ক্যালিব্রেটেড গ্রাফ। হুম, কিভাবে পেলাম বলেন তো? আপনি একটু খাতা কলম নেন, এখনই পেয়ে যাবেন। একটা বক্স করেন এক্স আর ওয়াই অক্ষ বরাবর, এবং এটা টান দেন, এটা এক্স ভ্যালু, এটা ওয়াই ভ্যালু, কতগুলো দাগ দেন, নিজেরাই এখন ভ্যালু বের করতে পারবেন, নিজেরাই এখন ভ্যালু বের করতে পারবেন। আচ্ছা, এটা কি একটা সরলরেখা না? দেখেন তো, সরলরেখার সমীকরণ কি? ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, আর ওয়াই অক্ষকে ছেদ করে এটা সমীকরণ কি? ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এই সি মানে কি? এই যে এইটুকু অংশ, এই যে এইটুকু অংশ সি বলা হয় না? আর ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স মানে কি? এটা না মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ? আচ্ছা, আমার কথা হলো এখন অনেকের কাছে হিব্রু মনে হচ্ছে, না ল্যাটিন, স্যার, বুঝতে পারতেছি। ঠিক আছে? তো ব্যাপারটা হলো গিয়ে, যখন ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স হয়, তখন এই যে ঢালটা আমি পাই এম, হ্যাঁ, এম মানে কি? ট্যান থিটা না? থিটার ভ্যালু কত? জি স্যার। 45 ডিগ্রি। 45 ডিগ্রি। ট্যান 45 ডিগ্রি মানে 1, ঠিক আছে? তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে আমরা একটা পারফেক্ট ভ্যালু পাবো। আচ্ছা, সেটা বড় কথা না, আমার আইডিয়ালি যেটা হওয়ার কথা, যে আমি যদি জিরো আউটপুট ভোল্টেজ প্রডিউস করতে চাই, সেক্ষেত্রে নো ওয়েট, আমার কোনো আউটপুট নাই, মেশিন শূন্য, মেশিনে কোনো ওয়েট দিই নাই, ঠিক আছে? টেকনিক্যালি তাহলে আমি কি পাওয়ার কথা? থিওরিটিক্যালি তাহলে এটা জিরো, এটাও জিরো, তাই না? তাহলে আসেন আঁকি, তার মানে এই পয়েন্ট একটা ভ্যালু পাবো 0 0, পাইছি? জি স্যার, সরল রেখার ঢাল যে সব মূল বিন্দুগামী। এক্স অক্ষ বরাবর আমি লিখলাম কেজি বা ওয়েট, আর ওয়াই অক্ষ বরাবর কি দিলাম? ধরেন যে মিলিভোল্ট বা ভোল্টেজ। আচ্ছা, এখন এইখানে যে মজার ব্যাপারটা সেটা হলো গিয়ে, আপনি যদি ওয়েট ধরেন আমি এখন 15 কেজি দিব, তাহলে আমার মিলিভোল্ট কত পাবো? ওই যে ওই নিয়মে করে আসেন, বলেন বলেন, 5 ভোল্ট পাবো। করছেন আপনারা? 30-এর জন্য যদি 10 পান, একের জন্য কত? অর্থাৎ 15 জন্য কত করেন? খাতা কলম নেন, ঠিক আছে? খাতা কলম নেন, পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আমি যদি এখন ধরেন 22.5 নিই, আপনাদের পিডিএফ এ দেওয়া আছে 22.5 কেজি, তাহলে আমি কত ভোল্ট পাবো? তাহলে 7.5 মিলিভোল্ট, 7.5 স্যার। 7.5 মিলিভোল্ট। তো তখন আপনি এই পয়েন্টে একটা ভ্যালু পাবেন, এই পয়েন্টে একটা ভ্যালু পাবেন, এই ভ্যালুগুলো যোগ করবেন, তখন দেবেন মূল রেখা, সরলরেখা ভাবে সরলরেখা সমীকরণ, ঠিক আছে? তো এই ধরেন এই পয়েন্টের নাম এ, এটার নাম বি, হ্যাঁ, এটা ধরেন 15,5, তাহলে এটা হলো গিয়ে 22.5, 7.5, এরকম আর কি, ক্লিয়ার? আচ্ছা, একটা মজার ব্যাপার কি জানেন? আপনি যখন ওয়েট মেশিনে ওয়েট দিবেন না, তারপর দেখবেন 0.01 কেজি দেখাচ্ছে,
বা ক্ষুদ্র একটা ভ্যালু দেখাচ্ছে, এর মানে কিছু ধুলা আছে, কিছু ময়লা আছে, প্লেটটা একটু বাঁকা হয়ে গেছে, বোঝা গেছে? এই জন্যে আমি কখনো এইটা পাবো না, 0,0। আমার ওয়েট 0, কিন্তু আলটিমেটলি কি এই ওয়াই এর একটা ভ্যালু থাকবে। আর ওয়াই এর যদি আমি ভ্যালু পাই, ওয়াই এর ভ্যালু মানে কি সামথিং ভ্যালু, তার মানে কি ওয়াই অক্ষ বরাবর একটা ভ্যালু পাবো না, ছোট্ট একটা ভ্যালু পাবো না, খুবই ক্ষুদ্র মানের। এই জন্যে বাস্তব জীবনে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি দিয়ে লোড সেলটা ডিজাইন করা হয়। সো এই সিটাকে যত আপনি কমাবেন, আপনার ক্যালিব্রেটেড হবে তত সুন্দর, ওই ওয়েট মেশিনের দাম তত বেশি হবে। আপনি বুঝতে পারছেন জিনিসটা? ওয়াই অক্ষ বরাবর মিলিভোল্ট, এই মিলিভোল্টটা যত আপনি কমাতে পারবেন, ঠিক আছে, এই জন্যে এটার ব্যাখ্যাটা এখানে দেওয়া হয়েছে যে যখন আপনি এটা পান তখন আপনার ডিসি অফসেট এক্সট্রা কাজ করে, পিছন থেকে ভোল্টেজটা আসে এবং এই পয়েন্টে আপনি ভোল্টেজগুলো পান। তখন আপনি যদি টান দিবেন তখন আপনি এরকম একটা ভ্যালু পাবেন। সো এটা হলো গিয়ে আইডিয়াল, এটা হলো গিয়ে রিয়েল রিয়েল টাইমে আপনার ভ্যালুগুলো আরো বড় হবে। বোঝা গেছে? কারণ ওই শুরুতে একটা অফসেট ভ্যালু কাজ করে, এটাই বলে ডিসি অফসেট। সো আপনি দুইটা ক্যালিব্রেশন করবেন, একটা ক্যালিব্রেশন আইডিয়াল যেটা আসলে হওয়ার কথা, কিন্তু বাস্তব জীবনে সেটা আপনি পাবেন না। মাল্টিমিটার নিবেন, হাত দিয়ে দেখবেন, চেক করে দেখবেন, ওয়েট দেখতেছেন এত কেজি, দেখবেন যে মিলিভোল্ট আরো বেশি বা কম আসতেছে। এটা কারণ হলো গিয়ে সেন্সরের অনেকগুলো থাকে, ধুলা থাকে, ময়লা থাকে, হালকা পানি জমে, বুঝতে পারছেন? ওই যে প্লেটটা বাঁকা হয়ে যায়, কত ইস্যু থাকে, বাতাসে একটা ওয়েট থাকে, বোঝেন নাই? এরকম বালি থাকে, এই জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাবেন। সো ওই সেন্সরটারই দাম বেশি, যে যত বেশি ক্যালিব্রেশন করতে পারে সুন্দর মতো করে। সো এই জায়গাটাই মেইন খেলা, এটাকে বলা হচ্ছে সি। বুঝতে পারছেন? অ্যাজ এ ইঞ্জিনিয়ার আপনাকে জানা জরুরি, ইম্পর্টেন্ট। তাই এখানে আসলে ক্যালিব্রেশনটা এখানে এমনি করেই হয়। এখানে অনেক কঠিন কঠিন কথা লিখছে, এত কিছু কঠিন দরকার নাই। এখানে ওই যে ভ্যালু যে গেইনটা আছে ওটাকে ইনভার্স করতে হয়, হ্যাঁ গেইন ফ্যাক্টর বের করতে হয়, এত কিছু আপনার লাগবে না। আপনাকে যে বেসিক কনসেপ্টটা বোঝাতে চাচ্ছি সেটা করলেই হবে। হ্যাঁ, ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ সি লিখছে অনেকে, দেখবেন স্লাইডের মধ্যে, হ্যাঁ ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ সি আছে, কত কিছু আছে, এগুলো এত কিছু লাগবে না। হ্যাঁ, এটা হলো গিয়ে আপনার রিয়েল রেসপন্স। যে আপনি যদি যে ভ্যালুটা বের করতে যাচ্ছেন এই গেইন আর অফসেটের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনার এই যে ধরেন যে A W1 C1 দিছে, হ্যাঁ B W2 C2, এত কঠিন কি দরকার আছে বলেন? এ একটা ভ্যালু, ধরেন যে এম, আর একটা ভ্যালু হলো গিয়ে ধরেন এন। এম মানে কি এক্স অক্ষ বরাবর, আর এন মানে ওয়াই অক্ষ বরাবর। W1 মানে কি এক্স অক্ষ বরাবর, C1 মানে কি ওয়াই অক্ষ বরাবর। যা পাবো তাই। এখন ডাব্লিউ হোক, এ হোক, বি হোক, সি হোক, যেটা হোক না কেন, বেসিকলি আলটিমেটলি আমার এই যে ডাব্লিউটা হলো গিয়ে এফ সি এর ফাংশন। সোজা হিসাব, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। ঠিক আছে? ওই দুইটা মূল বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ করছেন না, এটা আপনার স্লাইডে দেওয়া আছে। W1 মাইনাস W2 ডিভাইড বাই W1 মাইনাস W, এটা কি C1 মাইনাস C2 ডিভাইড বাই C1 মাইনাস C। বুঝতে পারছেন? এটা হলো কি দুইটা বিন্দুগামী মূল রেখার সমীকরণ, দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ওকে, সো এটাই ছিল আপনাদের পড়ানো বাকি। এটা একটু ভালো করে দেখবেন, ম্যাথটা আসতে পারে, ক্যালিব্রেশনটা আসতে পারে। আর এখানে সেন্সর গুলো আমি ক্লাসে একটা মৌখিক আলোচনা করছি। এই যে আপনাদের স্লাইডে দেখবেন যে আমি তাহলে স্ক্রিনশট অফ করে দিই মোটামুটি। আপনারা স্লাইডে দেখবেন, স্ক্রিন শেয়ার কি করবো, স্লাইডটাতে নিয়ে যায়, হ্যাঁ ওকে। স্লাইডে দেখবেন যে এরকম করে আছে, এরকম করে আছে রেজিস্টার সেট, এটা লাগবে না আপনাদের। হ্যাঁ, তারপরে এইটা একটু দেখতে পারেন, এইগুলো লাগবে না, কঠিন কঠিন যেগুলো জিনিস আছে এগুলো লাগবে না। ওকে, এই বিএমই 180 3.7 ভোল্ট, হ্যাঁ মোটামুটি এই যে সেন্সর কেমনে কাজ করে, লেভেল শিফটার কেমনে কাজ করে, এগুলো আমি করাইছি, মানে মুখে মুখে বলছি। এই সিমুলেশন লাগবে না, এই সিমুলেশনটা এখানে করে দিছি নিচে। এই দেখেন, এটা ক্লাসে একটা মৌখিক আলোচনা করছিলাম যে আমার সেম অ্যানালগ একটা পিন দিয়ে ঢুকে একটা পিন দিয়ে বের হয়। হ্যাঁ, এসসিএল মানে ক্লক, এই ক্লক ডেটাটা আমি এই এসসিএল এ পাঠাবো আরডিনো থেকে। আবার যখন সব প্রসেস হবে আমি আবার এসডিএ, সিরিয়াল ডেটা আর সিরিয়াল ক্লক, এটাতে আবার এই পিন দিয়ে রিসিভ করব। বুঝতে পারছেন? তো এইভাবে করে আসলে সেন্সরের সাথে কেমনে কাজ করে একটা আরডিনো ইন্টারনালি, এটা এখানে দেখানো হয়েছে। এগুলো মুখস্থ করার কিছু নাই, একটু তাকাইলে বুঝতে পারবেন, ক্লাস এগুলো আলোচনা করছিলাম। আর হলো গিয়ে মেইন হলো গিয়ে আপনাদের লোড সেন্সরটাই,
তো সিলেবাস খুবই সোজা, যারা বুদ্ধিমান তারা মোটামুটি টেকনিক্যাল ভাবে যে জিনিসগুলো পড়াইছে ওগুলোই দেখে যাবে। আর ওই তো, তো এখানে তো আসলে কঠিন করে আর বলার কিছুই নাই, বা কঠিন করে ম্যাথ দেওয়ার মতো কিছু না, বা কোডটা তো বাদই দিয়ে দিছি, তার থাকলোই বাকি। ঠিক আছে, তো এই হলো গিয়ে আমাদের আজকের সিলেবাস, মোটামুটি আমাদের শেষ। আর হ্যাঁ, যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, চ্যাটে এতজন কি করছে, আইডি দিচ্ছেন কেন আপনারা বোকার মতো, বুঝি না। আপনারা যে জয়েন করতেছেন, যারা লাস্ট টাইম পর্যন্ত থাকবে অটোমেটিক্যালি আইডি সেভ হয়ে যাবে, আপনাদের মেসেজ করা লাগবে না তো। এই যে এখন অনেকে চলে গেছে, ওদের ওইটা ওরা আজ বাদ, বোকার মতো ওরা চলে গেছে, বের হয়ে গেছে। তো যারা এই যে লাস্ট মোমেন্ট পর্যন্ত আমি যতক্ষণ আসি, যতক্ষণ তারা থাকবে, ওই লাস্ট মোমেন্ট পর্যন্ত টাইম সহ একদম অ্যাটেন্ডেন্স ফুল চলে আসবে আমার পোর্টালে, মানে আমার এখানে। এটা তো বিডি দেন, ঠিক আছে, এই আর কি। আহ, কি যে করে, ভিডিও অন করে পর্দা দেখায়। যাই হোক, আচ্ছা, ওকে। তো এই আর কি অবস্থা, মোটামুটি কারো যদি কোনো কনফিউশন থাকে কোয়েশ্চেন করতে পারেন। আর আজকের ক্লাসের ভিডিওটা আমি চেষ্টা করবো আজকের মধ্যে আপলোড দেওয়ার, যদিও শরীরে কোনো এনার্জি নাই। রোজা রাখে তারাই পরে আসলে খুবই ক্লান্ত। ঠিক আছে, এই আর কি অবস্থা। স্যার পোর্টালে মিডের সময় 2টা স্লাইড দেওয়া ছিল, এরপরে আপনারা 5টা দিচ্ছেন, টোটাল 7টা। এখন নতুন করে কি আরো কোনো স্লাইড আপলোড দিচ্ছেন স্যার? আজকের ক্লাসেরটা দিব, মানে স্লাইড তো না, এটা আগে আপনাদের ওই এখানেই দিয়ে দিব, বুঝতে পারছেন। মানে লাস্ট যে 5টা স্লাইড দিয়েছেন সবগুলো মিলিয়ে আজকের জাস্ট টপিক্সটা এটা দিবেন? স্যার চ্যাপ্টার 12 থেকে কয় সেট কোশ্চেন হবে? ও, আমার মাইক মিউট ছিল না। আচ্ছা, তো মোটামুটি আজকের ক্লাসটা তো বোনাস, মানে এটা তো মানে আহ, এগুলো সব দেওয়া আছে, মানে আমি কোনো কন্টেন্ট বাকি রাখি নাই, বুঝতে পারছেন। আমি এখন তারপরও এটা এখন এই যে এখনই আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা কি পোর্টালে দিব নাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব বলেন তো? গ্রুপে দিয়ে দেন স্যার। গ্রুপে। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন স্যার। তাহলে আপনি যেহেতু বলতেছেন, তাহলে এটা আমি বোনাস ক্লাস, কি নাম দিব বলেন? এমসিইউ, ঠিক আছে, 11th ইভিনিং। আজকে ডেটটা কত? 02/03/25। ঠিক আছে, তো এই মোটামুটি আমাদের এখানে এটা কি করব, এটাকে শেয়ার করব, তাই তো, শেয়ার করব। স্যার ওই সেন্সর থেকে কতটুকু পড়তে হবে স্যার? আমি বলে দিচ্ছি, এনাফ বলে দিচ্ছি, ঠিক আছে। কতটুকু পড়তে হবে আমি সব বলে দিচ্ছি। হ্যাঁ, এটা আর মানে আসলে আর প্রশ্ন করে কোনো অবকাশই নাই আপনাদের। স্যার চ্যাপ্টার 12 থেকে কয় সেট কোশ্চেন হবে স্যার? হুম, চ্যাপ্টার 12 থেকে স্যার কয় সেট কোশ্চেন হতে পারে টোটাল? 2 সেট 3 সেট। বুঝতে পারছেন? ওকে, আমি এক কাজ করি। আচ্ছা,
ওকে, তাহলে আমি এক কাজ করি, মোটামুটি আপনাদের এখানে এগুলো শেষ। আমি আপনাদের এটা লাস্ট ক্লাস লাস্ট লাস্ট ক্লাস MCU ফল 24। আচ্ছা, আপনাদের এটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা আমি মোটামুটি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা কোথায়? আচ্ছা, আমাকে একটু একটু দেখে জানান তো আপনারা পাইছেন কিনা সবাই। দেখেন, সুন্দর করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? গ্রুপে দিয়ে দিচ্ছি, ড্রাইভও দিয়ে দিচ্ছি। আপনারা হ্যাঁ চেক করে নেন। তো এটা আমি আর পোর্টালে এক্সট্রা করে আপলোড দিতে গেলাম না, ঠিক আছে? ওকে, তো আপনারা তো যেহেতু পেয়ে গেছেন, সমস্যা নেই। দেখেন, চেক করে দেখেন, গ্রুপে দিয়ে দিচ্ছি, পড়া যাচ্ছে, PDF করে দিয়ে দিচ্ছি একদম, হ্যাঁ স্যার আসছে। ঠিক আছে না? তো কেউ যদি জি মনে স্যার। করেন যে এটা সাজেশন, এটা হলো জি স্যার, ডাউনলোড করে নিয়েছি। আগের ক্লাসের একটা সামারি, আর এক্সট্রা ওই লোড সেলটা নিয়ে কথা বললাম আর কি, ম্যাথটা কেমনে আসতে পারে আর কেমনে ক্যালিব্রেট করতে হয়। খুবই বেসিক ক্যালকুলেশন, দেখে অনেক ভয় পাবেন কিন্তু অনেক সোজা জিনিস, ঠিক আছে? এখন দেখবেন অনেক ইজি লাগতেছে। ওকে, তো আই এম ডান উইথ মাই পারপাস। আমার আর কোনো কি দায়বদ্ধতা আছে যে এটা করাই না বা এটা বাকি আছে? প্রশ্ন করতে পারেন, ঠিক আছে? তার কোনো কোয়েশ্চেন আছে যে এটা একবার বাকি? কি স্যার এই সেন্সর মানে 12 নম্বর অধ্যায়টা বাদে বাকিগুলো একটু সামারি করতে পারবেন, যে এইগুলো একটু পড়বেন ভালো করে। বললামই তো, ওই পার্থক্য দেখতে পারেন, কিভাবে পাওয়ার ব্যাংক তৈরি করে ডিজাইন, এগুলো। তারপরে হলো গিয়ে আপনার তো কি বলে এটাকে, স্যার কিসের পার্থক্য? হুম, আর্ডিনো খুব এবং বেসিক আর্ডিনো ন্যানোর ডিফারেন্স। পার্থক্য, বেসিক ডিফারেন্স। হ্যাঁ, আচ্ছা, তো কানেকশন আসতে পারে স্যার, সিরিজ কানেকশন, প্যারালাল কানেকশন। হুম, কানেকশন আসতে পারে। বা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওই যে ওইটাই, যে আমি আসলে কিভাবে একটা অ্যাজ এন ইঞ্জিনিয়ার বুঝেন, কিন্তু আপনারা আপনারা ইঞ্জিনিয়ার না, তো ইঞ্জিনিয়ার হিসেবে আপনি কিভাবে ডেভেলপ করবেন কখনো চিন্তা করে দেখছেন? এটা ক্লাসে করাইছিলাম। আমি চেষ্টা করি আসলে রিয়েল লাইফ কিছু অ্যাপ্লিকেশন শিখাইতে। আই গেস এটা আপনার কাজে লাগবে। হুম, এই আর কি ঘটনা। আর তো মনে হয় না কারো কিছু বলার আছে, আছে কি? হ্যাঁ, সেন্সর থেকে কতটুকু পড়বো একটু দেখাতে চাইলেন স্যার। বলে দিলাম তো, কোডগুলো বাদ দিলাম, বড় বড় যেগুলো অতিরিক্ত বড় ওগুলো বাদ দিলাম। আর আছে কয় পেজ বলেন? আর কি বাকি আছে বলেন? মোটামুটি আমি যেগুলো পড়াইছি এগুলো দেখে আসলে তো 30 মার্ক ইজিলি আনসার করতে পারবেন, 40-এ পাইতে পারেন। ঠিক আছে? বাই দ্য ওয়ে, এটা কিন্তু সেট এর জন্য, আবারও বলতেছি, এটা সেট এর জন্য শুধুমাত্র। যা যা দেখছেন সেট এর জন্য, সেট সি এখান থেকে 30% কমন পেতে পারেন, ঠিক আছে? জি স্যার, সেট সিটা একটু সহজ করেন স্যার প্লিজ। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করবো সহজ করার, কথা দিতে পারতেছি না। ঠিক আছে, আহ রোজা আছে, আপনারা ঘুমিয়ে পড়েন। আমি ধরেন যে এটা স্টপ করে দিয়ে 10 মিনিটের মধ্যে বা 15 মিনিটের মধ্যে এটা আমি ইউটিউবে আপলোড দিয়ে দিব, ইনশাল্লাহ। ঠিক আছে, স্যার অ্যাটেন্ডেন্স কি দেওয়া লাগবে? অ্যাটেন্ডেন্স দেওয়া লাগবে না, আমি বললাম না, যারা লাস্ট পর্যন্ত থাকবে, এই যে 69 জন আছে, 69 জন অ্যাটেন্ডেন্স হয়ে গেছে, যারা চলে গেছে তাদেরটা হয় নাই, বুঝতে পারছেন? এই, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।